পূজার নতুন আর একটা প্রিপারেশন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে যাব গোপালপুর, দাসপুর থানার গোপালপুর। আগের বছর যেখানে বিবেকানন্দ রক করে তাক লাগিয়েছিল জলের মধ্যে, তার আগের বছর টাইটানিক করেছিল জলের মধ্যে। এবার ওনারা প্যান্ডেল করেছেন ওনাদের মাঠে। তো এবার নাকি ওনাদের প্যান্ডেলে দারুণ ধরনের লাইটিংয়ের চমক থাকছে। তো সেই প্রস্তুতি দেখতে যাব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আমি পৌঁছে গেছি গোপালপুর। আর এই যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে আমি আসলাম এক্ষুনি। আগের 2 বছরের চেয়ে রাস্তার কন্ডিশন অনেক ভালো। আর এবছর কিন্তু এখানে জলে প্যান্ডেল হয়নি, প্যান্ডেল হয়েছে দেখুন এই পাশে। তো কি প্যান্ডেল হচ্ছে আর এবছরের থিম কি আছে তা আপনাদের দেখাবো। তার আগে আশেপাশটা একটু দেখি। যারা এই পুজো আগে দেখতে এসছেন জানেন এই জায়গাটা যেখানটা পুজো মণ্ডপটা হয়েছে এবং পুজো মণ্ডপে ঢোকার রাস্তাটা হয়েছে, এখানটায় মেলা বসতো, এই যে মেলার দোকানও পড়ে আছে। তো এইবার এখানে মেলার কি অবস্থা হয় সেটাই দেখার। আর এই পাশে এই জায়গাটায় মণ্ডপে প্রবেশ করার রাস্তা হচ্ছে, দুটো আলাদা আলাদা রাস্তা হচ্ছে, একটা মহিলা একটা পুরুষ। আগের 2 বছর যখন জলে প্যান্ডেল হয়েছিল আমি এসেছিলাম। এই জায়গাটা যে রাস্তা হচ্ছে এবং পাশাপাশি জায়গাগুলোয় প্রচণ্ড কাদা হয়, যারা এখানে আগে এসছেন জানেন। তো এখনও কাদা কিছু কিছু জায়গায় রয়েছে। 1-2 দিন বৃষ্টি বন্ধ আছে, নাহলে তো টানা বৃষ্টি হচ্ছিল। আর এপাশে জোর কদমে কাজও চলছে। আর এই স্কুলটা দেখছেন, স্কুলটা হলো প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের পিছনে পুকুর রয়েছে, সেই পুকুরেই পুজো হতো। 1 বছর টাইটানিক, 1 বছর কন্যাকুমারী হয়েছিল। আমি পরপর 2 বছর এসেছিলাম এখানে। এই বছর কি হচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি। তার আগে চলুন আরও কিছু জিনিস দেখে নিই। দেখুন, সব লাইটের প্লাস্টিকের যে খাপগুলো হয় সেগুলো পড়ে আছে, এগুলো দিয়ে পুজো মণ্ডপ সাজানো হচ্ছে। এটা একটা পাশেই ঘরের মতন করা আছে, তার মধ্যে কাজ চলছে। আর এখানে রয়েছে কাঠ, বাটাম তৈরি করা, মানে অনেক কাজ বাকি আছে, বুঝতেই পাচ্ছেন এখানে যা কাঠ পড়ে আছে দেখে। আর এপাশে পুজো মণ্ডপ প্রস্তুতি চলছে। চলুন না এবার সামনে দিয়ে আপনাদের দেখাই আরও। আর এখানে দেখুন আর এক ধরনের খাঁচার মতো তৈরি হচ্ছে। আর এগুলোর মধ্যে কিন্তু প্রচুর লাইট লাগানো থাকবে। এবছর প্রচুর লাইটের কাজ হবে এই মণ্ডপে। আর পুজো মণ্ডপটি কিন্তু ষষ্ঠীর দিন উদ্বোধন হবে। ষষ্ঠী থেকে আপনারা এখানে এসে ঠাকুর দেখতে পারবেন এবং মণ্ডপও দর্শন করতে পারবেন। আর এবছর এইখানে যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে এই লাইটের কাজ। এই যে সাদা সাদা যেগুলো দেখছেন এগুলো কিন্তু লাইট লাগানো হচ্ছে এবং তারপর কাপড়, নানা ধরনের বিভিন্ন রঙের কালারিং কাপড় দিয়ে আর লাইট দিয়ে পুজো মণ্ডপটি সাজিয়ে তোলা হচ্ছে। এ তো শুধু সামনের দিকের কাজটা হয়েছে, এবার শুধু ভাবুন এই লাইট আর কাপড় দিয়ে পুরো পুজো মণ্ডপটা সাজিয়ে তোলা হবে, অসাধারণ লাগবে। পুজো মণ্ডপের সামনের থেকে লুকটা এরকম লাগছে, এখনই অসাধারণ লাগছে লুকটা পুজো মণ্ডপের। আর এ পাশেও দেখুন সেম, ওই পাশেও যেরকমভাবে লাইট এবং নানা ধরনের বিভিন্ন ধরনের কাপড় দিয়ে কাজ হয়েছে, সেম এই পাশেও পুরো মণ্ডপটাই সেরকমভাবে সাজানো হচ্ছে। মণ্ডপের ভিতরে এখন প্রবেশ করেছি। আর ওপর দিকে দেখুন আর একটা আলাদা ধরনের ডিজাইন হয়েছে এবং তার মধ্যেও ওপরে সেই সাদা লাইটই লাগানো আছে। গোপালপুরের পুজো মণ্ডপে প্রত্যেক বছরই চমক থাকে, কিন্তু এবছর থাকবে লাইটের চমক। আর আগের দিকে এইখানে মায়ের বসার স্থান, আর ওপর দিকে এখনও বাঁশের কাজই রয়েছে, এখানে কাজ হবে। ভেতরে নানা ধরনের স্ট্রাকচার তৈরি করে রাখা আছে, আর এখানে বেদি তৈরি করা আছে। আর এপাশ দিয়ে ঢোকার রাস্তা করা হয়েছে।
ভিডিওটা এই পর্যন্তই রইলো, আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা।